জুনায়েদ আল হাবিব কুত্তার মতো খেপে গেছে তার বিরুদ্ধে। প্রধানমন্ত্রী একজন নাস্তিককে ধর্মমন্ত্রী বানাইছে, এটা কি জানেন আপনারা? প্রতিমন্ত্রী বানাইছে একজন নাস্তিককে, একজন বেনামাজিকে ধর্ম প্রতিমন্ত্রী বানাইছে, এটা জানেন আপনারা? হ্যাঁ, একজন ধর্ষক, তাই না? এই যে রিসেন্ট একটা ধর্ম প্রতিমন্ত্রী বানালেন না, ধর্ষক না, তার ঋণ খেলাপি না, দুর্নীতিবাজ না, দুর্নীতিবাজ না, হ্যাঁ, বেনামাজি, তাই না? কি বলেন? এত বড় একটা ধর্ষক, এত বড় একটা বেনামাজি, মুখে দাড়ি নাই, টুপি নাই, এইরকম মানুষকে ধর্ম প্রতিমন্ত্রী বানাইছে। এই জন্যই, আমার কথা শুনে নাকি, এই জন্যই বাংলাদেশের যারা শয়তানের এজেন্ট তার বিরুদ্ধে মাঠে নেমে গেছে, তাই না? তার নাম হলো শামীম কায়সার লিঙ্কন। এ তো হিন্দু, তাই না? হ্যাঁ, হিন্দু না? আপনি বুঝেননি কথা? তাহলে এই বেদাতি মাজার পূজারে হারামখোর ধর্মদেশবাসীরা খেপে গেল কেন? তারা জামাত ইসলামের এক বুড়া ধর্ষক একটা অল্প বয়সী নাতনির বয়সে এক মেয়েকে নিয়ে যা ফষ্টি নষ্টি করলো, ওই জুনায়েদ আল হাবিব কুত্তার মতো খেপে গেছে তার বিরুদ্ধে। কিছু বলেছে? ধর্ষকের বিরুদ্ধে কোনো কথা বলেছে? বলেছে কোনো কথা? ও, আমি বললাম কথাগুলো, আপনারা রেগে গেলেন? শামীম কায়সার তিনি বেনামাজি, বেনামাজি ধর্ষক, তার বিরুদ্ধে তোমার এত জ্বলে কেন? এইটাই হলো তাওহীদের অহংকার। তোমার লজ্জা লাগে না? আবার হেফাজতে ইসলামের পরিচয় দেয়। জুনায়েদ আল হাবিব হেফাজতে শয়তান, হেফাজতে ইসলামের লোক নাই। লজ্জা, শরম, হায়া। এই জুনায়েদ আল হাবিবের মতো মিথ্যুক, বেহায়া, বেহুদা মিথ্যুক বাংলাদেশে কোনো বক্তা নাই আমার জানা মতে। কোরআন হাদিস তো বলেই না। একটা মহিলার কাছে হেরে গিয়ে ও কুত্তার মতো উন্মাদ হয়ে গেছে একবার। কার কাছে হারছে? তুমি যে গায়ে হাত দিয়েছো, আরে ভাই, একটা প্রতিমন্ত্রী বানাইছে মাত্র, কি প্রতিমন্ত্রী বানাইছে, তুমি এত খেপলে কেন তার বিরুদ্ধে? তোমাদের কত মন্ত্রী, এমপি, চাটুকার, আমলা, আরো কি দালাল, চামচা, কত কি আছে, আমরা কোথাও কোনো কথা বলেছি? আর শামীম কায়সার লিঙ্কন, তিনি কি আহলে হাদিসদের আল্লামা? হ্যাঁ, তিনি আহলে হাদিসদের কোন নেতা, আমির? ওই জন্যই মুরব্বীরা বলে একজন সাধারণ আহলে হাদিস কোটি কোটি বেদাতির চেয়ে আল্লাহর কাছে অনেক উত্তম। ওরা প্রমাণ করে দেয়নি? প্রমাণ করে দেয়নি? প্রমাণ হয়ে গেছে, এটাই প্রমাণ। আমি বলি যে আপনি শুধু বলবেন আল্লাহুম্মা কফিনি বিমা শিত। ওই যে আসহাবুল উখদুদের ঘটনা মনে আছে আপনাদের? মনে আছে না? রাজা হত্যার হুমকি দিল, চেষ্টা করলো, পারছে? প্রতিবার বলেছে ছোট্ট বাচ্চা গোলাম একজনের কাছে সারা দেশের মানুষ, বাদশা পর্যন্ত চিন্তিত, শুধু একটা দোয়াই তার কাজে লাগছে, আল্লাহুম্মা কফিনি বিমা শিত। এতটুকুই আহলে হাদিসদের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমি আশ্চর্য হই ভাই, আহলে হাদিসকে কত ভয় করে রে ভাই। গোটা দেশ যেন কাঁপছে একজনের ভয়ে, কিনাই করে ফেলবে, হয়তো বা ব্যবসা বন্ধ করে দিবে, মাজার পূজা বন্ধ করে দিবে, কবর পূজা বন্ধ করবে। আমরা ধর্ম ব্যবসা করে খাই, যদি বন্ধ হয়ে যায়। একবার পিস টিভি বন্ধ করেছে, এবার শামীম কায়সার লিঙ্কন যদি বন্ধ করে দেয়,
এক জায়গায় সুইচ অফ করে দিলে তো গোটা দেশ বন্ধ হয়ে যাবে খাওয়া দাওয়া। চিন্তার কোনো কারণ নাই। এই দেশে ভবিষ্যতে ধর্ম ব্যবসা চলবে না ইনশাআল্লাহ। অনেক জায়গায় লাল বাতি জ্বলেছে, আগামীতেও বাকিগুলো জ্বলবে ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে। আরে ভাই, দেওবন্দি মানহাজের লোকদেরকে আমরা একটু হলেও কি করি? সম্মান করি। হ্যাঁ, বাস্তবে। কারণ তারা এইবারে উন্মত্ত উলঙ্গ মাজার পূজারী না, কবর পূজারী না। কিন্তু আজকে দেওবন্দি পরিচয় দিয়ে আর একজন আছে, নামটা কি ভুলে যাচ্ছে, ওই যে বিফাকের মুফতি একটা, এতটাই আহলাদিস বিদ্বেষী, এতটাই আহলাদিস বিদ্বেষী। আহমদ ইবনে সিনান বিখ্যাত ইমাম, তিনি বলে গেছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদি ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, আন্ডা বাচ্চা, ছোট বড়, বৃদ্ধ বনিতা, বালক যা আছে, ছেলে মেয়ে, বুড়া সোড়া যা আছে, সব আহলাদিসদেরকে গালি দেয়। লাইসা ফিদ দুনিয়া মুবতাদি ইল্লা ওয়া হুয়া ইউবগিজু আহলাল হাদিস। আজকে তার প্রমাণ। ওয়াইদাক্তাদা রাজুল নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবি। যখন কোনো ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। কথা কি বুঝতে পারলেন আপনারা? ওই জন্য হাদিসের প্রতি তাদের মহব্বত নাই। আরে একজন ইঞ্জিনিয়ার মানুষ, তিনি যে তাওহীদের কথা বলেন, তোমার গায়ে এত জ্বর আসে কেন? বরং শুকরিয়া আদায় করার দরকার ছিল না? আমাদের একজন ধর্ম প্রতিমন্ত্রী, তিনি একজন কি নামাজি মানুষ, লম্বা মুখে দাড়ি, টাকনোর উপরে প্যান্ট পরে, তিনি জুব্বা পরেন। আরে বেকুব, তোদের উচিত ছিল শুকরিয়া আদায় করা। মনে হচ্ছে যে তিনি একজন ধর্ষক, তিনি একজন হিন্দু, এমন ভাবে খেপে উঠেছে। তোমার লজ্জা শরম হবে না? এদের লজ্জা কোনোদিনই। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কত যুগ আগে বলে গেছেন, আসহাবু বিদআহ ওয়াহুম জাহালাতুন যুল্লালুন তুল্লাবু দুনিয়া বিল কিযবি ওয়াল বুহতান ওয়াহুম আদাউল্লাহ। আপনি কি বলবেন? সে বেদাতিরা হলো মূর্খ, পথভ্রষ্ট, দুনিয়া বিল কিযবি ওয়াল বুহতান। ওরা মিথ্যাচার করে, অপবাদ দিয়ে তারা ব্যবসা করে, দিনের ব্যবসা করে। বলে নাউযুবিল্লাহ, ধর্ম ব্যবসা করে তারা। তুল্লাবুদ দুনিয়া কত, আরে 241 হিজরিতে মারা গেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। সেই যুগে বলছেন ওয়াহুম আদাউল্লাহ, এরা হলো আল্লাহর শত্রু। আর একটা কথা বলছেন, আসহাবুর রায় ওয়াহুম ফাইন্নাহুম ইউসাম্মুনা আসহাবাস সুন্নাহ নাবিতাতান ওয়া হাসবিয়া। এরা বিদ্বেষপরায়ণ হয়ে দৃশ্যতা প্রদর্শন করে। এই বেদাতিরা নিজেদের নাম রাখছে আহলুস সুন্নাহ। রাখেনি? সুন্নাতের ধার ধারে না, নাম রাখছে কি আহলুস সুন্নাহ। কত যুগ আগে বলেছেন, কত যুগ আগে বলেছেন। ইমাম ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, মান আহাব্বা সাহিবা বিদআহ ফাকাদ আহবাতাল্লাহু আমালা। যে বেদাতিকে ভালোবাসে, আল্লাহ তার আমলকে নষ্ট করে দেন। ওয়া আখরাজা নূরাল ইসলাম মিন কলবি, ইসলামের নূর তার অন্তর থেকে আল্লাহ বের করে দেন। নাউযুবিল্লাহ। খুব সাবধান। আপনারা তো বেদাতি এজেন্টদের, ইবলিসের এজেন্টদের ব্যাপারে খুব কি মহব্বত পরায়ণ, তাই না? আমরা মুআমালাতের ক্ষেত্রে আমরা অনেক স্বাভাবিক থাকি, কিন্তু
দিনের ক্ষেত্রে বেদাতির সাথে কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। দেখেন না তার প্রমাণ, বলেন তো। সংসদে আহলে হাদিস এমপি নাই? অন্তত 23 জন এমপি আছে। কয়জন? অনেকে চিনে অনেকে চিনে না, কিন্তু আমাদের কাছে ডাটা আছে তো। স্বয়ং প্রধানমন্ত্রী কোথাকার মানুষ? আপনাদের এলাকা গাবতলীর বাগবাড়ির না? ওই এলাকাটাকে আহলাদিস এলাকা না? শোনেন, পুরো আহলাদিস এলাকা। তো আমরা তো কখনো দাবি তুলিনি আমাদের একটা মন্ত্রী দেওয়া হোক। দাবি তুলেছি? হেফাজতে ইসলামের মন্ত্রী কয়টা আছে? এমপি কয়টা আছে? আছে। ওই একটাকে দাঁড় করে দিয়ে তলে পড়েছে কার? হ্যাঁ, কার তলে পড়েছে? তাও কি সরকার দলে প্রার্থী ছিল না বিদ্রোহী প্রার্থী ছিল? এত পর্যালোচনা করলে কিন্তু একবারে গন্ধে আর ইজ্জত থাকবে না। আমরা অত নিচে নামতে চাই না। এটা বগুড়ারই গল্প, বগুলো আর নিচে নামিস না। কথা বোঝা গেছে? এটা বগুড়ারই গল্প। আমি আপনাদেরকে বলি যে আমরা অনেকটা সহনশীল, আমরা কখনো কথা বলিনি, এইভাবে বলি না। দুর্ভাগ্য এই যে সরকার যে বিব্রতকর অবস্থায় পড়েছে। আপনি কি মনে করেন ভবিষ্যতে কোনো হুজুরকে মন্ত্রী বানাবে? আমরা চালাচ্ছি, আমরাই চালাই, এরা গোতাগুতি করছে, করতেই থাক। যদি প্রতিমন্ত্রী বানানো হতো একজন হিন্দুকে, একজন কাদিয়ানিকে, একজন ধর্ষককে, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। কোনো টুপি আলা চেতে যেত না। এই জন্য ভবিষ্যতে কোনো আলেমকে মন্ত্রী পরিষদে রাখবে না। এমনি একজন বলছে যত উপদেষ্টা ছিল তার মধ্যে টুপিওয়ালা উপদেষ্টা সবচেয়ে বেশি খরচ করেছে ইন্টারমিডিয়েট সময়ে। কত লাখ? 81 লাখ। মাত্র 81 লাখ টাকা খরচ করেছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে তার জন্য। আর ভবিষ্যতে চিন্তা করেন না সরকার হলে কোনো টুপিওয়ালা কোনো আলেম সংসদে যাবে, এটা চিন্তা কোনো কারণ নাই। কারণ লিঙ্কন তো আলেম না। আলেম কি? আলেম তিনি আমির, বড় আল্লামা, আহলে হাদিসের কোনো নেতা, একটা ইঞ্জিনিয়ার মানুষ। বহু বেদাতি আছে তার উচ্চারণ ভালো না। আমাদের শামীম কায়সার লিঙ্কন ভাইয়ের আরবি উচ্চারণ অনেক ভালো। আমাদের তদন্তে শুধু তাওহীদের উপরে 2টা কথা বলেছে, এইটাই কি জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। শুধু বিসমিল্লাহে রব্বি হাজাল গোলাম, একটা কথা, বিসমিল্লাহে রব্বি হাজাল গোলাম। আমাকে মারতে হলে শুধু এটা বলা লাগবে, অন্যভাবে মারতে পারবেন না। ওই সাগরে নিয়ে যাচ্ছেন, পাহাড়ে নিয়ে যাচ্ছেন, মারতে পারবেন না। কি করতে হবে? শুধু বল বিসমিল্লাহ। খালি মাইরি দেখেন, নিজে মরে গেল কিন্তু 70,000 মানুষ কি তাওহীদ গ্রহণ করলো। বলেন আলহামদুলিল্লাহ। এই ইয়ামানের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 70 বছর আগের ঘটনা, 60 বছর আগের ঘটনা। তিরমিজির হাদিস। 70,000 মানুষ কি তাওহীদ গ্রহণ করলো শুধু কি কারণে? বিসমিল্লাহর কারণে। কি হৃদয় ভিতরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মহিলা সবাই আগুনে ঝাঁপ দিচ্ছে, একজন মা তার বাচ্চাকে নিয়ে দুধের বাচ্চা ঝাঁপ দিতে চাচ্ছে না, বাচ্চার মুখ খুলে দিয়েছে রব্বুল আলামিন। তখন বাচ্চা, দুধের বাচ্চা বলছে ইয়া উম্মা ইসবিরি ওয়া আনতি আলাল হক। মা তুমি ধৈর্য ধারণ করো, তুমি হকের উপরে আসো। মুখ ফুটে গেছে। মা এই কথা শুনেই বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছে। বলেন এরা কি আগুনে ঝাঁপ দিয়েছে না জান্নাতে ঝাঁপ দিয়েছে? সবাই জান্নাতে ঝাঁপ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেঁচে জান্নাতে হলো মূল সফলতা। একজন যদি বেঁচে থাকে, বলি না মাঝে মাঝে বক্তব্যে, একজন আহলে হাদিস বেঁচে থাকতে, সালাফি আকীদার একজন বেঁচে থাকতে পৃথিবীতে কিয়ামত আল্লাহ করবেন না। হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। অন্য হাদিসে আসছে হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ।
একজন তাওহীদপন্থী ব্যক্তি বেঁচে থাকতে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, আসমান জমিন ধ্বংস করবেন না। একজন মুওয়াহ্হিদ ব্যক্তির আল্লাহর কাছে এত মর্যাদা। তোমাদের পরোয়াই করি না, আমরা পরোয়াই করি না। আমাদের মন্ত্রিত্ব দরকার আছে, হ্যাঁ? তাহলে দাবি তুলতাম, আমরা অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুককে দাঁড় করায় দিতাম বগুড়ায়, আপনি নির্বাচনে দাঁড়িয়ে যান, বিএনপির পক্ষ থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে যেতাম, মন্ত্রী বানাতে পারতাম না? হ্যাঁ, চেষ্টা করেছি আমরা, করিনি? তোমরা তাতে, আর তোমরা তো 14 গোষ্ঠী মিলে সব মিলে চেষ্টা করলে। শোনো, সোজা কথা পরামর্শ, এখন ইসলামের দাওয়াতের সময়, গুঁতাগুতি করার সময় না। হেফাজতের এত লোক থাকলে গতকালকে জুসনে জুলুস করলো কিভাবে মাজার পূজারীরা? আমরাও বলি ঈদে মিলাদুন নবী চলবে না, হেফাজতও বলি ঈদে মিলাদুন নবী চলবে না, কিন্তু মাঝখান থেকে মাজার পূজারী এই গরম সুন্নি নরম সুন্নি এই শয়তানগুলো যে করলো, কি করলো? আপনারা ঈদে মিলাদুল পালন করলো, আপনি কি করলেন? আপনি কিছু একটা করতে পেরেছেন? কই তার বিরুদ্ধে আপনি নালিশ জ্বালালেন না কেন? সরকারকে বললেন না কেন ঈদে মিলাদুন নবী বন্ধ করা হোক? পারলেন না কেন আপনি? আপনার এত নাকি শক্তি, এত কিছু করতে পারেন, পারলেন না কেন? 4,500 অনুষ্ঠান হয়েছে গতকালকে। কত? 4,500 অনুষ্ঠান হচ্ছে ঈদে মিলাদুন নবী। তোমরা কি করছিলে? ধুপি শিখছিলে তোমরা? আস্তাগফিরুল্লাহ। ওরা বেদাতীদের বিরুদ্ধে লাগবে না, সরে সরে, আর বাকিটা বলার দরকার নাই, আর দরকার নাই। কেন? তাদের বিরুদ্ধে লাগতে পারতো তো, হেফাজত বিশাল শোডাউন দিতে পারতো, দেয়নি কেন শোডাউন? এমনকি শামীম কায়সার লিংকনকে এত গালিগালাজ করলো, কিন্তু যত ভাইরাল শয়তান আছে, শায়েক আছে, একটা কথা বলেছে একটা কথা বুঝেননি আপনারা, তাই না? কেন? একজন আপনাদের শায়েক বলতে পারতো যে না, শামীম কায়সার লিংকন তিনি একজন নামাজি মানুষ, মুখে দাঁড়িয়ে আছে, ভালো দিন সম্পর্কে জানেন। একজন বলেছে, আমি কি বলি না, সব কি বোবা শয়তান, সব কি বোবা। একজনও বলেনি, একজনও বলেনি। না, ওনারাই তো আলেম, অন্য ব্যাপারে বলবে, কিন্তু এই ব্যাপারে বলেনি কথা। কেন বলেনি? কোথায় কি হচ্ছে বাথরুমে গিয়ে লাইভ দিচ্ছে, তাই না? এমনকি জামাত ইসলামের কোন লোক বলেছে ওনারা কি দিন প্রতিষ্ঠা করবে? একজন তো বলতে পারতেন। ধর্ম প্রতিমন্ত্রী মানুষটা কেমন বলেছেন একজন? প্রথম আলো কার্টুনে ওখানে একটা ছবি দিছে, চশমা দিয়ে দূরবীন দিয়ে দেখছে, এই ছবি দেওয়া ঠিক হয়নি। শামীম কায়সার লিংকনকে জামাতের লোক চিনেই না, দেখেনি, নামও মধ্যে শোনেনি। বলেছে একটা কথা, একটাও বলবে না। কি কারণ? কি কারণ বলেন? ওগুলো বলতে হবে না, আমি আপনাদের কষ্ট দিলে দেব, তাই না? শুনুন, আমার কিন্তু 1 ঘন্টা হয়নি এখনো, আর একটু বলবো না শেষ করে দেবো? বলেন, আর একটু বলবো? জাযাকুমুল্লাহ খায়রান। আমি এই আলোচনা উঠানোর উদ্দেশ্য একটা, সে উদ্দেশ্যটা হলো সারা বাংলাদেশের আহলে হাদিসদেরকে ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা লাগবে। বিভক্তির কোনো সুযোগ দেওয়া যাবে না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহ তখন ছিলেন একা, কিন্তু শক্তি ছিল তাদের অপরিসীম। আল্লাহু আকবার। তাদের সাহস ছিল কত! আজকে আহলে হাদিসদের সংখ্যা বেশি হয়েছে, শিক্ষাবিদ বেশি হয়েছে, আলেম উলামা বেশি হয়েছে, মাদ্রাসা বেশি হয়েছে, মসজিদ বেশি হয়েছে, কিন্তু শক্তি কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। কারণ কি? কারণ ফাতা যাহাবা রিহুকুম, তোমাদের শক্তি কি হয়ে যাবে? চলে যাবে। কে বলছেন?
আল্লাহ নিজে বলছেন। অতএব আহলে হাদিস প্রত্যেকটা ভাই বোনকে বলবো যে বিভক্তির চোরাগলিতে আর চলা যাবে না। আজকে শক্তি থাকতেও বেশ কিছু ঘটনা ঘটে গেছে। আজকে যদি আমরা এক থাকতে পারতাম অনেক কিছুই হতো, এটা সম্ভব ছিল, কিন্তু আমরা করতে পারিনি। আমি শুধু কয়েকটা কথা বলবো এই ক্ষেত্রে, বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা হাবলুল্লাহ, হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রজ্জু, তাই না? আল্লাহর রজ্জু দ্বারা সাহাবীরা কি বুঝতেন আমি ওইটাই বলবো। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আয়াত পাঠ করে বলছেন, ইলজামু জামাতাকুম লা তাসিরু আহজাবা। তোমরা ঐক্যকে শক্ত করে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয় না। তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন ঐক্য। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইলজামু হাযিহি তুআ ওয়াল জামাআহ ফাইন্নাহু হাবলুল্লাহ। তিনি এক জায়গায় কোরআনের কথা বলেছেন, আর এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আল্লাহ বলছেন তোমাদেরকে ইলজামু হাযিহি তুআ ওয়াল জামাআহ, আনুগত্য এবং ঐক্যকে ধরে রাখো। ফাইন্নাহু হাবলুল্লাহ, আর এটাই হলো আল্লাহর রজ্জু। আমি বলতে চাচ্ছি, যারা আহলুল হাদিস তাদেরকে যদি ঐক্যবদ্ধ না রাখা যায়, যদি কেউ ঐক্য থেকে বিপরীত থাকে, বাহিরে থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের পরে বলছেন, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখমণ্ডল হবে উজ্জ্বল, জান্নাতীদের মতো চেহারা হবে, আর এক শ্রেণীর মানুষের চেহারা হবে কালো, কুৎসিত। এখানে আবার কথা বলছে, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। এই আয়াতটা উল্লেখ করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, শুনেন কি বলে, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন যারা আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, কিয়ামতের দিনে তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, জান্নাতীদের মতো চেহারা হবে। বলুন আলহামদুলিল্লাহ।